রেস্টোরেশন পিরিয়ডের প্রথম পার্ট অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা আগেই আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি সেটা দেখে নাও। এই ভিডিওটির ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্ট অফ রেস্টোরেশন পিরিয়ড। আজকে আমরা আলোচনা করব রেস্টোরেশন পিরিয়ডের বাকি অংশ অর্থাৎ পার্ট 2। 1660 সালে নির্বাসনে থাকা রাজা প্রথম চার্লসের পুত্র দ্বিতীয় চার্লস ফ্রান্স থেকে ফিরে আসেন এবং ইংল্যান্ডের সিংহাসনে বসেন। রাজতন্ত্রের এই পুনঃপ্রতিষ্ঠা বা পুনরুদ্ধারকে কেন্দ্র করেই একে রেস্টোরেশন পিরিয়ড বলা হয় বা পুনরুদ্ধারের যুগ বলা হয়। ফরাসি রাজদরবারে দীর্ঘদিন থাকার কারণে দ্বিতীয় চার্লস এবং তার সঙ্গীরা ফরাসি সংস্কৃতি, জাঁকজমক এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন, যা তৎকালীন ইংল্যান্ডের সমাজ এবং সাহিত্যে গভীর প্রভাব ফেলেছিল। এবারে আমরা দেখব সাহিত্যের প্রধান বৈশিষ্ট্যসমূহ বা কি লিটারেরি ফিচার্স। নাম্বার 1, থিয়েটার বা নাট্যশালার পুনরুত্থান। পিউরিটান আমলে 1642 থেকে 1660 সাল পর্যন্ত থিয়েটার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। গ্লোব থিয়েটার বন্ধ ছিল, কিন্তু দ্বিতীয় চার্লস ক্ষমতায় এসেই নাট্যশালাগুলো আবার খুলে দেন। নাম্বার 2, নারীদের নাটকে অভিনয়। এই যুগের সবচেয়ে বড় বিপ্লব ছিল নাটকে নারীদের অংশগ্রহণ। এর আগে নারীদের চরিত্রেও কম বয়সী ছেলেরাই অভিনয় করত, কিন্তু এই পিরিয়ডেই প্রথম পেশাদার নারী অভিনেত্রীরা মঞ্চে আসেন। নাম্বার 3, রেস্টোরেশন কমেডি অর্থাৎ কমেডি অফ ম্যানার্স। এই যুগের নাটকগুলোর প্রধান ধারা ছিল কমেডি অফ ম্যানার্স। এতে তৎকালীন উচ্চবিত্ত সমাজের কৃত্রিমতা, পরকীয়া, প্রেম ভালোবাসার অভিনয় এবং চাতুর্যপূর্ণ সংলাপ হাস্যকরের মাধ্যমে ফুটিয়ে তোলা হতো। নাম্বার 4, ফরাসি প্রভাব। ফরাসি সাহিত্যের অনুকরণে সাহিত্যে নিয়মকানুন, যুক্তি এবং মার্জিত ভাষার ব্যবহার বৃদ্ধি পায়। এরপর আমরা দেখব নাম্বার 5, হিরোইক কাপলেটের ব্যবহার। কবিতায় হিরোইক কাপলেটের ব্যবহারের প্রবণতা দারুণভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই সময়ে। এই হিরোইক কাপলেট কি? হিরোইক কাপলেট হলো 2 লাইনের অন্তমিলযুক্ত কবিতা, যা মূলত আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। এবারে আমরা দেখব এই যুগের প্রধান সাহিত্যিক এবং তাদের উল্লেখযোগ্য কর্ম। প্রথমেই জন ড্রাইডেন। এই সময়ে সাহিত্যের উপর জন ড্রাইডেনের প্রভাব এত বেশি ছিল যে এই যুগকে অনেক সময় এজ অব ড্রাইডেনও বলা হয়। তিনি একধারে ছিলেন কবি, নাট্যকার এবং সমালোচক। ম্যাকফ্লেকেনো একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক বা স্যাটিরিক্যাল কবিতা। অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল তার বিখ্যাত রাজনৈতিক রূপক কবিতা। অল ফর লাভ এটা একটা বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা শেক্সপিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রার উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন। এরপর আমরা দেখব জন মিল্টন। যদিও মিল্টন মানসিক ভাবনার দিক থেকে পিউরিটান যুগের ছিলেন, কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ মহাকাব্যগুলো এই রেস্টোরেশন পিরিয়ডেই প্রকাশিত হয়েছিল। তার বিখ্যাত প্যারাডাইজ লস্ট 1667 এবং প্যারাডাইজ রিগেইনড 1671। তার অপর বিখ্যাত লেখা স্যামসন অ্যাগনিস্ট একটি ট্র্যাজিক ড্রামা। এরপর আমরা দেখতে পারি জন বানিয়ান। ধর্মীয় এবং রূপক গদ্য রচনার জন্য তিনি ভীষণ রকম বিখ্যাত ছিলেন। তার বিখ্যাত লেখা দ্য পিলগ্রিমস প্রোগ্রেস 1678 এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপক বা অ্যালিগরিক্যাল গদ্য গ্রন্থ। এরপর আমরা দেখব উইলিয়াম কংগ্রিফ। রেস্টোরেশন কমেডি বা কমেডি অফ ম্যানার্সের শ্রেষ্ঠ কারিগর তিনি ছিলেন।
তার বিখ্যাত দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড রেস্টোরেশন যুগের অন্যতম শ্রেষ্ঠ কমেডি নাটক লাভ ফর লাভ ইত্যাদি। পরিশেষে বলা যায় 1700 খ্রিস্টাব্দে জন ড্রাইডেনের মৃত্যুর মধ্য দিয়ে এই যুগের অবসান ঘটে এবং ইংরেজি সাহিত্যে অগাস্টান এজ বা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটি নতুন অধ্যায় শুরু হয়। আজকের ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।